হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটাও ঠাকুরের একটা জীবন্ত ছোট গল্প। এক ভক্তের সাথে ঠাকুরের কথোপকথন এবং ভক্তের মনের কথা ঠাকুর কিভাবে শুনতে পায় সেটা নিয়ে একটা ছোট্ট গল্প। এক মুসলিম আব্বাস আলী বলে একজন ভক্ত ছিলেন ঠাকুরের। সে দেওঘরে ঠাকুরের আশ্রমে এসেছেন ঠাকুরকে নিবেদন করতেন। আমাদের কিন্তু শুধু ঠাকুরের যে শুধু হিন্দুরাই আছি আমরা তা কিন্তু নয়, অনেক মুসলমানরাও আছে যারা ঠাকুরের কিন্তু দীক্ষা নিয়েছে, সৎনাম গ্রহণ করেছেন। তো আব্বাস আলী নামে এক মুসলমান ভাই, তো সে ঠাকুরের কাছে এসে নিবেদন করছেন ঠাকুরকে যে ঠাকুর আমার বাবা মারা গেছেন, তো সংসারের অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থা খুবই অনটন চলছে, আমি কি করব কিছু উপায় পাচ্ছি না, কিছু কাজও পাচ্ছি না, কি করে আমি সংসারটা টানবো আমি বুঝতে পারছি না। ঠাকুর তখন বললেন তোর বাবা কি করতো? তো আব্বাস আলী বললেন যে আমার বাবা মুচির কাজ করতো, জুতো পালিশ করা, জুতো ঠিক করা, জুতো বানানো, সেগুলো সব করতো। তো ঠাকুর বললেন তুই কি শিখেছিলি বাবার সাথে থেকে থেকে? উনি বলছেন হ্যাঁ, আমি সব কাজ জানি, বাবার সাথে থেকে থেকে আমি সব শিখে গেছিলাম। ঠাকুর বলছেন তাহলে তাই কর না, তুই যেটা পারিস তুই সেটাই কর, যেটা পারিস না বা অন্যের আন্ডারে কাজ করতে যাবি কেন? ঠাকুর কিন্তু একটা জিনিস অন্যের আন্ডারে কাজ করা খুব পছন্দ করতেন না। ঠাকুর বলতেন যে তোমার মধ্যে যে জিনিসটা, যে গুণটা আছে সেটাকেই বের করে তুমি আর্থিকে কাজে লাগাও, সেটাকেই বের করে তুমি সংসারের কাজে লাগিয়ে দাও, তাহলেই হলো। অন্যের কাছে কাজ করার দরকার নেই। ঠাকুর কিন্তু অন্যের কাছে কাজ করা সে পছন্দ করতেন না। ঠাকুর বলতেন নিজে যতটুকুই গুণ আছে অতটুকুই দিয়ে একটা ছোট দোকান করেও বসো, সেটাও তোমার জন্য লাভজনক, কারো আন্ডারে তো তোমাকে থাকতে হবে না। ঠাকুর তাকেও বললেন যে তুই তাহলে একটা জুতোরই দোকান, তুই যখন এই কাজটা জানিস, বাবার সাথে শিখেছিস, তাহলে তুই একটা জুতোরই দোকান খোল, সেটা দিয়েই সংসার চালা, সেটা দিয়ে কাজটা যখন শিখেছিস ভালোই পারবি তাহলে। সে তখন বলছে ঠাকুর আমার তো জিনিসপত্র কেনার মতো অবস্থা নেই, কি করি? ঠাকুর তখন আশ্রমের সবার থেকে কিন্তু অর্থ জোগাড় করে তার হাতে দিলেন, দিয়ে বললেন তুই যা সব যন্ত্রপাতি কিনে নিয়ে তুই জুতোর ব্যবসায় কিন্তু শুরু কর। সে তখন সব অর্থগুলি ঠাকুরের কাছ থেকে নিয়ে সে ভাবলেন যে একটা কোথায় বসবো, একটা তো জায়গাও লাগবে, আমার একটা কেবিন, ছোট একটা দোকানের মতো হলেও আমার সুবিধা, কোথায় পাই সেটা ভাবছিলেন। ভাবতে ভাবতে তার এক বন্ধুর সাথে হঠাৎ একদিন দেখা হয়ে গেল। সে বন্ধুরা তাকে বলল যে আমার একটা কেবিন আছে ছোট, আমার এখন অর্থের দরকার, আমার কেবিনটা পড়েও আছে, লাগছে না, দেখিস তো কেউ কেবিনটা নিবে কিনা। সাথে সাথে মাথায় আসলো যে আমারও তো একটা ছোট দোকানের দরকার, যেখানে বসে আমি জুতোর কাজ শুরু করতে পারি। তখন সে বললেন যে আমার এরকম, মানে পুরো ব্যাপারটাই সে খুলে বললেন। তখন তো সে বললেন ঠিকই আছে, তাহলে তুই নিয়ে নে, তো আমি অন্যের কাছে আর বিক্রি করবো না, তুই নিয়ে নে, তুই ওটাকে চালা, কোনো অসুবিধা নেই, তুই চালা, তোর যখন ঠিক মনে হবে তুই আমাকে এটার বাবদ কিছু অর্থ দিয়ে দিস, তোর সামর্থ্য মতো তোর যখন সময় হবে দিয়ে দিস, অসুবিধা নেই। সে তখন একটা গাছের নিচে একটা ছোট্ট কেবিন নিয়ে সে তখন জুতো বানানো শুরু করলো। প্রথম জুতোটা সে বানালো হচ্ছে ঠাকুরের জন্য, নিজে হাতে। তখন সে ঠাকুরের যে সহকারী ছিলেন, ঠাকুরকে কিছু জানায়নি, সে মন্দিরে গিয়ে সে সহকারীর সাথে দেখা করলো। দেখা করে বলল ঠাকুরের জুতোর মাপ কত। সে তো জানে না ঠাকুরের পায়ের সাইজ কত, তো তার সহকারী তো জানতেন ঠাকুরের পায়ের মাপ কত। সে তার সহকারী কি করলেন, ঠাকুরের জুতোর মাপ তাকে দিয়ে দিলেন। সে প্রথম দোকান খুলে প্রথম জুতোটা কিন্তু ঠাকুরের জন্য বানালেন। বানিয়ে কিন্তু সেটা ঠাকুরকে দিলেন না, সে রেখে দিলেন তার দোকানে। কেন দোকানে রেখে দিলেন? সে ভাবলেন আমি এটা দিতে যাব না, ঠাকুর তো অন্তর্যামী, সবাই বলে ঠাকুর অন্তর্যামী, ঠাকুর মনের কথা শুনে নেয়, তো আমি এটা দিতে যাব না, আমি এটা দোকানেই রাখলাম, ঠাকুর নিজে এসে আমার এই দোকান থেকে এই নতুন জুতো পরে যাবে। তার মনে এটা ইচ্ছা হলো। এখন ভক্তের এক এক রকম ইচ্ছা রাখতেই পারে। তো সে সেরকম ঠাকুরের জন্য জুতোটা বানিয়ে প্রথমে একটা সেলফে রেখে দিয়েছে, তারপর সে তার জুতোর কাজ শুরু করেছে। ভালোই টুকটাক করে ভালোই রোজগার করছে, ভালোই সে অর্থ ইনকাম করছে, ভালোই ভাবে সংসার চালাচ্ছে। কয়েকদিন পর ঠাকুরের কি ইচ্ছা হলো যে ওকে তো সব জিনিসপত্র কেনার অর্ঘ্য দেওয়া হলো, কিরকম দোকান করেছে রে। তো তার সহকারী বলছে শুনলাম তো একটা বটগাছের নিচে একটা দোকান খুলে বসেছে। তো ঠাকুর বলছেন চল তো দেখে আসি, কিরকম দোকান খুলছে, একটু দেখেই আসি। কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়ে ঠাকুরের যে জুতোটা পরা ছিলেন, ঠাকুর সেটা ছিঁড়ে গেল। ঠাকুর বললেন দেখ আমি বেরো হলাম, আমার জুতোও ছিঁড়ে গেল। তখন সহকারী বলছেন আপনি একটা কাজ করুন না। সহকারী তো জানতেন ঠাকুরের জুতোর মাপও নিয়েছে, কিন্তু ঠাকুরকে তো জুতোটা পাঠায়নি, তার মানে ঠিকই নিশ্চয়ই বানিয়ে রেখেছে, সেটা সহকারী জানতেন। তো সহকারী বলছে চলেন না, ওর দোকানেই তো যাচ্ছি, ও আপনার জুতোটা ছাড়িয়ে দেবে, চলেন। ঠাকুর সেইভাবেই গেল, সেই ছেঁড়া জুতো পরেই তার দোকানে গেল। গিয়ে বলছে বাহ তুই সুন্দর দোকান খুলেছিস তো। তো সে বলছে হ্যাঁ ঠাকুর, আমার দোকানও খুলেছি, আমার ভালো মতো ইনকামও হচ্ছে, সংসারও আমার ভালো চলছে। তো ঠাকুর বলছেন দেখ তো তোর এখানে আজ থেকে আমার জুতোটাই ছিঁড়ে গেল, তুই আমার জুতোটা সারিয়ে দে। তখন সে মনে মনে বুঝতে পারছে যে ঠাকুর, এটা সব লীলা ঠাকুরের, যে সে যে কি চাইছে
সেটা ঠাকুর বুঝে গেছে, ওই জন্য সে ঠাকুরে আস্তে আস্তে জুতো ছিঁড়ে গেছে। সে তখনই সে জুতোটা নিয়ে তো সারিয়ে দিল, প্লাস ঠাকুরের জন্য যে জুতোটা সে বানিয়ে রেখেছিল সেটা ঠাকুরকে দিল। ঠাকুরকে দিয়ে বলে, ঠাকুর আমি এই দোকান খুলে প্রথম আপনার জন্যই জুতোটা আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু আপনি, আমার মনে মনে ইচ্ছে ছিল আপনি আপনার দোকানে এসে জুতোটা নিজে পায়ে পড়ে যান, আপনি সেটা বুঝে গেলেন ঠাকুর। ঠাকুর তো আর মুখে কোনো সময় বলে না যে আমি ঠাকুর, আমি মহাপুরুষ, আমি সবার মনের কথা শুনতে পারি, আমি অন্তর্যামী, সে তো আর মুখে মুখে বলবে না। বলে কি যে বলিস না, আমি থোড়েই না বুঝতে পারছি যে তোর তুই আমার জন্য জুতো বানিয়ে রেখেছিস। আমার তো আস্তে আস্তে জুতো ছিঁড়ে গেল, তাই আমি চলে আসলাম জুতো সারানোর জন্য। ঠাকুর সেই নতুন জুতোটা পরলেন, পরে আবার রওনা দিলেন দেওঘর মন্দিরে। তো সেরকম ঠাকুর আমরা অন্তর্যামী। ঠাকুর আমি উল্টো এটা বলবো যে ঠাকুর আমরা যেটা চাই, ভিক্ষা করি, আমাদের এই প্রবলেম সলভ করে দাও, সেই প্রবলেম সলভ করে দাও, ঠাকুর সেটাও শোনে। আমরা যেটা মনে মনে কথা বলি নিজের সাথে, মনে মনে কিছু বলছি, ঠাকুরকে সেটা জানাচ্ছি না, ঠাকুর সেটাও শোনে। ঠাকুরের একটা জায়গা না লেখা ছিল, বই, আমার ঠিক বইটার কথা মনে পড়ছে না কি না, আমি তো সবসময় রেগুলার ঠাকুরের বই পড়তে থাকি। তো একটা জায়গায় লেখা ছিল যে, ঠাকুরের লেখা ছিল যে আমি মানে পিঁপড়ের পায়ে যদি নুপুর পরিয়ে দেওয়া হয়, সেই নুপুরের আওয়াজও আমি শুনতে পারি। মানে তার কান কতটা সূক্ষ্ম, মানে একটা ছোট পিঁপড়ার ঠাকুর কিভাবে বোঝাচ্ছেন, উদাহরণ দিচ্ছেন এটা। আমি যদি একটা পিঁপড়ার পায়েও যদি কেউ একটা ছোট্ট নুপুর পরিয়ে দেয়, আমি সেটা পর্যন্ত আমি শুনতে পারি। তাহলে তোদের মনের কথা আমি শুনতে পারবো না? তোরা আমার কাছ থেকে কিছু লুকাতে পারবি? আমাকে যেটা বলছিস সেটাও আমি শুনছি, যেটা আমাকে বলছিস না, যেটা আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছিস, আমি সেটাও শুনছি। ঠাকুর সবই শুনতে পায়। তো আমরা যেটা বলি সেটাও শুনে, যেটা না বলি, তার কাছ থেকে লুকাতে চাই, সেটাও কিন্তু উনি শুনতে পারেন। তো আজকে আমার তো এখানেই স্টপ করছি। জয় গুরু।